जिक्र हक आमद ग़िज़ाई रूह रा मरहमामद ईदल मजरूह रा दिल जो खाली याद हक से ऐ जवा खानाए शैता है ओ दिल बेगुमा संगे दिलाज सैखाने ला पाके खून सीना बाती गे मोहब्बत चाके खून ला इलाहा लख कोटि दरूद व सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल अजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आकाए नामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য পবিত্র কালামে পাকের সূরা বনী ইসরাইলের ভেতরে আয়াত পড়েছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে সহি তরিকায় ইখলাসের সাথে রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করুন, আমিন। এটা কমান যায় না? নেকের কাজে সব সমস্যা, মাইকে ডিস্টার্ব, ফ্যানে ডিস্টার্ব, সব আমাগো ইমানের ঘরে ডিস্টার্ব, আমলের ঘরে ডিস্টার্ব। আল্লাহ পাক আমাদের আজকের আশা ও বসা নাজাত ও হেদায়েতের ওসিলা বানায় দিন, আমিন। নেকের কাজ গায়ের জোরে করা যায় না, আল্লাহ যদি কবুল না করেন। টাকার মাস্তানি থাকলেই মদিনা মক্কা যাওয়া যায় না, আল্লাহ যদি কবুল, কথা বলেন। কত টাকাওয়ালা আমাদের সমাজে আছে, ইচ্ছে হলেই বছরে 2-3 বার ঘুরে আসতে পারে। যুগ যুগান্তর চলে গেল, যুবক থেকে বৃদ্ধ হয়ে গেল, এরপরেও আল্লাহর ঘর জিয়ারত নসিব হলো না। আল্লাহ পাকের তৌফিক ছাড়া বান্দার কিছু করার শক্তি নাই। আর আল্লাহ যে তৌফিক দিবেন তাও তৌফিক চাইতে হবে। সুলাইমান নবীর আব্বাজান দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাক একদিকে তাকে দান করেছিলেন নবুয়ত, অপরদিকে তাকে দান করেছিলেন হুকুমত। একদিকে তিনি আধ্যাত্মিক জগতের রাহবার নবী, অপর দিক থেকে রাষ্ট্রের আইন প্রণয়নকারী রাজনীতিবিদ, একজন রাষ্ট্রপতি। আল্লাহ বলেন, সুলাইমানের পিতা দাউদকে এত নিয়ামত দিলাম, তুমি আমার শুকর আদায় করো। দাউদ নবী বললেন, আল্লাহ আপনি যদি তৌফিক না দেন আমি পারবো না। আল্লাহ বলেন, হে দাউদ আমি তোমাকে তৌফিক দিলাম। কিছুক্ষণ পরে দাউদ নবী বলেন, হে আল্লাহ
আমি এখনো অক্ষম। কেন? বলে আপনার তৌফিকের দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমার ক্ষুদ্র বান্দার শুকর অনেক ছোট, আপনার তৌফিক অনেক বড়। আমি ভয় পাই, আমি অক্ষম, আমি দুর্বল। আল্লাহ বলেন, হে দাউদ, তুমি যে অনুভব করতে পারলে আমার তৌফিক তোমার জিহ্বার শুকর থেকেও বড়, আমি এই অনুধাবন করাটাকেই শুকর হিসাবে কবুল করে নিলাম। তাআতে তৌফিক তাআত হামজাতু আমানাত ওয়া ইজাবাত হামজাতু मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है, मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। সবার ভেতরে একটা দিল আছে, দিল। আয়নার মতো দিলের অভাব। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। আমি অবতীর্ণ করেছি কোরআন গোটা জগতের জগৎবাসী মানব জাতির ঔষধ হিসেবে। মুমিনদের জন্য ঔষধ তো ঔষধই, আলাদা পাওয়ার কোরআন মুমিনদের জন্য রহমত। আর জালিম যারা, জালিম সীমালঙ্ঘনকারী, এদের জন্য কোরআন কি উপকার করে? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জালিম সীমালঙ্ঘনকারীদের জন্য কোরআন তাদের ধ্বংস ছাড়া কিছুই বাড়ায় না। কোরআন দেখেও সে বান্দা অনুধাবন করে না। সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হলো ঔষধ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মানুষের শারীরিক রোগের জন্য যেমন কোরআন ঔষধ, রুহানি রোগের জন্য কোরআন ঔষধ। দুই জিনিসের সংমিশ্রণ ঘটলে তার নাম মানুষ। সন্তান কান্না করে, কাঁদো কেন? আব্বাজান নাই। আহমাক, এখানে শুয়ে আছে কে? চেহারা কাপড় সরায় দেখে তার বাবাই। কি আশ্চর্য, তোমার আব্বা না এখানে শোয়া? তুমি কেন বলো আব্বা নাই? বলে না, এটা আব্বার লাশ, এটা আব্বা না, এটা মায়ের লাশ, এটা মা না, এটা ভাইয়ের লাশ, এটা ভাই না। হে পাগলের দুনিয়ার পাগলের মানুষ, সবই তো পাগলের গোষ্ঠী। আমরা হুজুরেরাও পাগল, তোমরাও। কথা আসতে বলেন কেন? দেখেন না, পাগল এমন হওয়াই হইছে, হাতের মুষ্টিতে সুতা বেঁধে, সুতোর মাথায় প্লেট, গায়ের জামাটা খুলে শুধু প্যান্ট রাখছে শরীরে। এরপরে ব্লেড দুহাত দিয়া পিঠির উপর আঘাত করে আর হায় হোসেনের গান গায়। আল্লাহর কসম করে বলি, রসুলের বংশের ভেতরে
হোসেন নামের কোন আত্মীয় নাই। আম্মা জান রসুলের কনিষ্ঠ, রসুলের প্রিয়তম কন্যা কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যে দুটো সন্তান পুত্র, এক সন্তানের নাম হাসান আর এক সন্তানের নাম হুসাইন। নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারো না, তুমি কত নাম্বার ছাড়া পাগল এবার বুঝো। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পাগলামিতে পড়ে তুমি আজকে রক্ত ঝরাচ্ছ। অথচ হুসাইন নামাজ পড়েছিলেন, পর্দা করেছিলেন, দাড়ি রেখেছিলেন, তোমার এগুলোর খবর নাই কেন? বেশি বললে আবার হিংসার দাবানলের আগুন জ্বলে উঠবে। কারণ এদেশ মুসলিম দেশ, শুধু মুখের বলি। ধর্মীয় স্বাধীনতা সংবিধানে দেওয়া আছে, তাও মুখের বলি। না হয় আল্লাহ ধর্মীয় স্বাধীনতা দিলেন, বাংলাদেশের সাংবিধানিক ভাবেও স্বাধীনতা দেওয়া আছে। ধর্মীয় স্বাধীনতার ব্যাখ্যা কি? হিন্দু তার ধর্ম পালন করবে, কোনো বাধা নাই। খ্রিস্টান তার ধর্ম পালন করবে, বাধা নাই। ইহুদি তার ধর্ম পালন করবে, বাধা নাই। মুসলমান ধর্ম পালন করতে গেলেই মাইক বন্ধ করে দেয়া হয়। এটা ধর্মীয় স্বাধীনতা, স্বৈরাচারী আচরণ। ধর্মীয় স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, বাংলাদেশের সংবিধানও দিয়েছেন। হিন্দু তার ধর্ম পালন করবে, ইসলামও বাধা দেয় না, আমরাও তাদের বিরোধিতা করি না। ধর্মীয় স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, ইসলাম দিয়েছেন, এদেশের সংবিধান দিয়েছেন। সেই সূত্রে আমরা খ্রিস্টানদের ধর্ম পালনে বাধা দেই না। ইহুদি তার ধর্ম পালন করবে, প্রয়োজনে প্রশাসনিক ভাবে সহযোগিতা করা হবে ধর্মীয় স্বাধীনতার আলোকে। হিন্দু তার ধর্ম পালন করবে, প্রশাসনিক ভাবে সহযোগিতা পাবে। খ্রিস্টান তার ধর্ম পালন করবে, প্রশাসন তার সহযোগিতা করবে। এটাই ধর্মীয় স্বাধীনতার ব্যাখ্যা। এদেশ মুসলমানের দেশ, লক্ষ কোটি মুসলমান। আজানে মানুষের ঘুম পাড়ে, আজানের মাধ্যমে মানুষের ঘুম ভেঙ্গে যায়। আমরা হিন্দুদেরকে গালি দেই না, বৌদ্ধদের গালি দেই না। আমরা উগ্র পন্থা অবলম্বন করে কাউকে খারাপ কিছু বলি না। মুসলমানের সমাজে মুসলমানকে কোরআনের বয়ান শোনাবো, সেখানে প্রশাসনিক সহযোগিতারও তো দরকার। কিন্তু সেখানে আঘাত কেন, হামলা কেন, ৪৪ দ্বারা জারি হয় কেন? এটাই মানুষের অন্তরে প্রশ্নর দোলা দেয়। কি অপরাধ আমাদের? এই ওয়াজের দ্বারা দেশের ক্ষতি হয় নাই, বরং আমরা আঙ্গুল চোখে ঢুকাইয়া বলতে পারি আমাদের এই ওয়াজের মাধ্যমে এদেশের উপকার হচ্ছে, সরকারের উপকার হচ্ছে। আল্লাহর শুকর আদায় করি, মাস্তানি ভাবে বলি না। আমাদের এই খেদমতের দ্বারা, তাবলীগওয়ালাদের খেদমতের দ্বারা, হক্কানি পীর মাশায়েখদের বয়ানের মাধ্যমে বহু আল্লাহর বান্দা দাড়ি ছিল না, দাড়িওয়ালা হয়ে গেছে। নামাজ পড়তো না, নামাজ পড়তেছে। আগে সুদ খাইতো, এখন সুদ খায় না। এ শুধু রিক্সাওয়ালা গরিবের বাচ্চা না, হাজারো প্রমাণ আমাদের হাতের মুঠোয়। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, স্কুল কলেজের হাজারো লাখো ছাত্র এই ওয়াজের ফসলে, তাবলীগের মেহনতে, আল্লাহওয়ালাদের নেক নজরে আজ দাড়িওয়ালা, টুপিওয়ালা, 5 ওয়াক্ত নামাজি। যারা সরকারের চোখে আঙ্গুল দিয়ে কোটি টাকা চুরি করে আঙ্গুল ফুলে কলা গাছ হতো, আজকে তারা দাড়িওয়ালা, টুপিওয়ালা হওয়ার কারণে নিজে চুরি করে না, কাউকে করতেও দেয় না, সরকারের কোটি টাকা হেফাজত করে তারা। এটা কি অন্যায় করে ফেললাম আমরা? এই ওয়াজের দ্বারা দুর্নীতি বন্ধ হয়, কোরআনের বয়ানের দ্বারা মানুষ চরিত্রবান হয়, ওয়াজের বয়ানের দ্বারা মানুষ আদবওয়ালা হয়, বেয়াদব হয় না। সেই ওয়াজে বাধা কেন? আমরা তো কাউকে গালি দেই না,
আজকে যদি আল্লাহ না করুন, আমি যদি সত্য কথাটাও বলি বুঝাবার জন্য যে হিন্দু ভাইজানেরা পূজা পালন করবেন, কোন সমস্যা আমরা মনে করি না ইসলামের দৃষ্টিকোণ থেকে। কিন্তু আফসোসের সাথে বলি যে আজ এই পূজাকে টার্গেট করে বহু জায়গার কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে। কেন? কি অপরাধ আমাদের, কি অন্যায়! ওয়াজের দ্বারা মানুষ দোয়া করে দেশের জন্য, দশের জন্য, বৃষ্টির জন্য দোয়া করে, মানুষের শান্তির জন্য দোয়া করে, প্রশাসনের জন্য আমরা দোয়া করি, দেশের সরকারের জন্য দোয়া করি। এটাই আমাদের অপরাধ, এটা আমাদের অপরাধ। সুন্দরী রমণীর পেছনে যুবক ঘুরে বারবার ইফটিজিং করে, ডিস্টার্ব করে। সুন্দরী রমণী বলে, কি অপরাধ করেছি আমি, কেন ডিস্টার্ব করো হে যুবক? তোদের কি ক্ষতি করেছি, কেন আমাকে ডিস্টার্ব করো? কি ক্ষতি করলাম তোমার, তোমরা আমাকে ডিস্টার্ব করো কেন হে যুবক? বখাতে যুবক বলে, তুমি নারী রমণী আমাদের কোনো ক্ষতি করো নাই বটে, তাহলে তোমাকে ডিস্টার্ব করি কেন? তুমি আমাদের কোনো ক্ষতি করো নাই, তাহলে তোমাকে ডিস্টার্ব করার পেছনে কারণ তোমার অপরাধ। আসলে কোনো অপরাধ নাই, তাহলে ডিস্টার্ব করো কেন? বলে, তুই সুন্দরী, এটাই তোর অপরাধ। মুসলমান কাউকে গালি দাও না। মুসলমানের ওয়াজে দুর্নীতিবাজ দামি মানুষ আল্লাহওয়ালা হয়। মুসলমানের ওয়াজে মানুষের চোখের পানি ঝরে, চুরি বন্ধ হয়। মুসলমান তোমরা কাউকে গালি দাও না, তবে তোমাদের বয়ানে যে মানুষ ভালো হয় এটাই অপরাধ। আমি কোন দলের দালালি করার জন্য এই ময়দানে বয়ান করি না। আমি কোন পীরের নামের দালাল হয়ে বয়ানে আসি নাই। যদি আমার বয়ানকে বিশ্লেষণ করো হে মুমিন, এতটুকু রেজাল্ট তোমার বেরিয়ে আসবে, হাফিজুর রহমান কোন দলের দালাল নাই, কোন পীরের দালাল নয়। এতটুকু বললে বলা যাবে হাফিজুর রহমান মদিনার নবীর দালাল। কোন দলাদলি আমি বুঝি না। আমি এতটুকু স্লোগান দিতে চাই, আমি যে আল্লাহর গোলাম, যে রসুলের উম্মত, দুনিয়াতে আপনারাও সে আল্লাহর গোলাম ও সে নবীর উম্মত হলেই আপনি আমার আপন ও বন্ধু মানুষ। কথা হলো আপনার ভেজাল আমল ভালো না, আকীদা ভালো না, আমি লাঠি দিয়ে আঘাত করলে হবে না। আমার দায়িত্ব হলো আপনার পায়ের কাছে হাত নিয়ে বুঝাইতে হবে, আপনি দাড়ি রাখেন, রসুলের তরিকা মতো চলেন। ভাইরা আমার, আল্লাহ কোরআন নাজিল করলেন সব দুনিয়ার মানুষের ঔষধ হিসাবে, রোগের ঔষধ। দুই জিনিসের সমন্বয়ে মানুষ। সন্তান কাঁদো কেন? বলে আব্বা নাই। তো কে পড়ে আছে? আব্বার লাশ। কেন কাঁদো হে সন্তান? বলে আমার মা নাই। কে তোমার সামনে শায়িত কাপড় আবৃত করা? বলে এমা আমার মা না, ইনি আমার মায়ের লাশ। হে পাগল, তাহলে তুই এতদিন কারে আব্বা বলে ডেকেছো? তুই এতদিন কাকে মা বলে ডেকেছো? দুই হাত দুই পা কর্ণ নাসিকা দেহটা আসলে তোর মা না, তোর বাবা না। এটা তো মাটিতে দাফন করবি, মাটিতে খেয়ে ফেলবে। তাহলে তুই চিন্তা কর, তোর আসল বাবাকে, তোর আসল মাকে তুই যত বাবা বাবা বলে চিল্লাও, আল্লাহর কসম সব হলো ভণ্ড বাবা, নকল বাবা। কে তোর আসল বাপ এখনো তুই খুঁজে বের করতে পারো নাই।
তুমি কাঁদো আর বলো আমার বাবা না বাবার লাশ, কাঁদো আর বলো আমার ভাই না ভাইয়ের লাশ, তাহলে তোমার আসল বাবায় কই? ভেতরে কি ছিল তুমি কোনদিন দেখো নাই? সেই জিনিসটা কি? মদিনা থেকে পয়গম্বর কালেমার খেদমতের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন। মক্কার ইহুদিরা পণ্ডিতগণ পাঠাইল, যাও আব্দুল্লাহর সন্তানের 3টা প্রশ্ন করো, প্রশ্নের জবাব যদি দিতে পারে প্রমাণ হবে সে আসল নবী, না হয় ভণ্ড নবী। 1 নাম্বার প্রশ্ন, ওই যুবকের ব্যাপারে তোমাদের নবী কি জানে যে যুবক ঈমান বাঁচাবার তাগিদে হিজরত করে গর্তের গুহায় অনির্দিষ্টকাল আশ্রয় নিল? আসহাবে কাহাফ। 2 নাম্বার প্রশ্ন করো, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন। পৃথিবীর রাজনীতিবিদ মুসলমান, সারা দুনিয়া শাসক বাদশাহ যুলকারনাইন সেকান্দার বাদশার ঘটনা কি? ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, সেকান্দার বাদশার ঘটনা কি জানাও। যদি বলতে পারে প্রমাণ হবে সে আসল নবী, যদি অক্ষম হয় প্রমাণ হবে সে নবীয়তের দাবিদারে মিথ্যাবাদী। রাজনীতিবিদ নেতা, সারা দুনিয়া শাসন করেছেন যুলকারনাইন বাদশাহ, সারা দুনিয়াটা শাসন করেছেন পয়গম্বর সুলাইমান। কোরআন শরীফে তাদের ঘটনা আছে না নাই? কে বলেছে কোরআনে বা ইসলামে রাজনীতি নাই? যে বলেছে হয়তো সে ধর্মান্ধ মূর্খ, না হয় সে শিক্ষিত শয়তান ইহুদির দালাল। ঠিক কিনা বলে? এই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, বাদশাহ যুলকারনাইন সারা দুনিয়াটা শাসন করেছেন। 3 নাম্বার প্রশ্ন করো মদিনাওয়ালা নবীর কাছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। রূহ কাকে বলে? আত্মা বলতে কি বুঝায়? রাসূল এই 3টা প্রশ্ন নেওয়ার পরে বলেন, হে ইহুদি ভাই, যাও আমি আগামীকালে প্রশ্নের জবাব দিয়ে দিব। পয়গম্বরে কথা বলে বিদায় দেয়। পরের দিন জবাব আসে না, ওহিও আসে না, জিবরাইলের আগমন বন্ধ হয়ে গেল। রাসূল আমার চিন্তায় পড়ে গেলেন, চিন্তিত, ভীত, সন্ত্রস্ত, শঙ্কিত। আমার মায়ার নবী জবাব আসে না। কাফের মুশরিকেরা রাস্তায় রাস্তায় প্রপাগান্ডা ছড়ায়, মুহাম্মদ মিথ্যা নবী, যে কারণে আমাদের জবাব দিতে পারে নাই। সবাই উল্টা পাল্টা কথা বলে রাস্তায়। ১৫০০ বছর পর এক ইহুদির দালাল, ওহী বন্ধ হয়ে গেল। কয়েকদিনের জন্য ওহী আসে না, জিব্রাইল আসে না। এই সুযোগটা ব্যবহার করে ইহুদির দালাল পাকিস্তানে ঘুমায়। সে বলে ফেললো রাসূলের নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি হয়েছে, যে কারণে আল্লাহ রাগ করে ওহী বন্ধ করেছেন।
যদি বলে রসুল ভুল করেছে, রসুল ভুল করেছে, তুমি বউ তালাক দাও আর না দাও, রসুলের যদি গালি দাও, রসুলের যদি দোষ বলো, তুমি বেঈমান, বিয়া করলে বউ তালাক। মায়েরা আমার, ওর দালালো আমগো দেশে অভাব নাই, আছে না নাই? চিনবেন কি করে? ভেজালে ভরায় বাংলার জমিন। টুপি মাথায় দিয়া ভণ্ডামির অভাব নাই। জিহাদি স্লোগানে মানুষ মারে, আগুন জ্বালায়, বাড়ি ঘর পুড়ে দেয়। ও নবীর উম্মত, চট্টগ্রামে এক মাজারে লেখা আছে, পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। আমি বলবো, হে ঢাকার টুপিওয়ালা মুসলমানেরা, টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান। ভাইরা আমার, সব টুপিওয়ালা ভালো না, সব টুপিওয়ালা খারাপ না। কি কেমনে বুঝবেন? বাইতুল মুকাররমের ভেতরে স্বর্ণের মার্কেট, এক বড়ি স্বর্ণের দাম 1 লক্ষ টাকার ধাক্কা। যেমন তেমন ছেঁড়া ফাড়া জামাওয়ালা রিক্সা নিয়ে ওখানে ঢুকার সাহস পাবে না। দারোয়ান সন্ধ্যা 8টার সময় দরওয়াজা বন্ধ। আফসুসে কলিজা ফেটে যায়। একটু যদি স্বর্ণের আংটি পরাইতে পারতাম, ম্যাডাম খুশি হয়ে যাইত। কল্পনাই থেকে যাবে, বাস্তবায়ন আর হবে না। কপাল খুলে গেছে। পরের দিন সকাল 10টা বেলা হঠাৎ বাড়ির নিচতলার গেটের সামনে কে যেন চিৎকার করে বলে, রে ভাই, স্বর্ণের ডিজাইন, কালার কোনো বেশ কম নাই, চুড়ি 1 জোড়া, কানের অলংকার, গলার হার, গলার চেইন, সব মিলায় নিব মাত্র 300 টাকা। রিক্সাওয়ালার সহ্য হয়ে গেল। 1 বড়ি স্বর্ণ যদি 1 লক্ষ টাকার কিনারায় চলে যেতে হয়, আর এই কোন পাগলের ঘরের ছাগল আমাকে বলে চুরি পাওয়া যাবে স্বর্ণের কালার, কানের অলংকার, গলার হার, চেইন, সব গোষ্ঠী শুদ্ধ মাত্র 300 টাকা। কিরে পাগল, এমন কেন? নিলাম দিছে নাকি স্বর্ণ সরকার? না না, তাহলে এমন দাম কম কেন? আমার স্বর্ণ অভাব নাই, ফিরি দিলাম, ফিরি। হ্যাঁ, সব ফিরির পাগল। টিভি দেখলে 1 ঘন্টা একটা চা খাইবা, 2টা পান খাইবা, 3টা বিড়ি টানবা, আধা ঘন্টা চিবি চাওয়া ফিরি। ছাগল কিনলে খাসি ফিরি, গরু কিনলে চামড়া ফিরি, সাবান কিনলে কাবার ফিরি, কত কিছু কিনলে কত কিছু ফিরি। ফিরির জগতে মানুষ এমন পাগল হয়ে গেছে, কিনে আনার পরে দেখে টাকা সব গেল ফাও। কথা কম কহ, সন্দেহের কারণ নাই। গলার চেনটা হাতে নিয়ে ছুরি দিয়া জোরে একটা টান মার, ছুরি দিয়া বারবার আসর দে, দেখ রং জ্বলে না। এত দামি, রং জ্বলে না, ছুরি দিয়া চেইনের উপরে আঘাত করে। কি ব্যাপার ভাইজান, এই বেচারা এত কম দামে কেন দেয়? কালার তো সব এক, বলে ভেতরের কালার, ভেতরের জিনিস এক না। উপরের টুপি টাপি সব এক, উপরের জবানের বুলি বড় মজার, আশেকে রসুল দাবি বড় মজার, ভেতরে ভেজাল, ভেতরটা দুনিয়ার লোভী ইহুদির দালাল। চিনবি কি করে রে মুমিন?
কয় স্বর্ণ আর এই কালারের কম দামের সিটি গোল চিনার জন্য তুমি হাতে নাও কষ্টি পাথর। রাস্তার পাগল ছাগল পাথরের সাথে মিলাইলেই পারবি না কোনটা স্বর্ণ কোনটা সিটি গোল। বিশেষজ্ঞ লাগবে, কষ্টি পাথর ধরলেই বুঝা যাবে না। কেন টুপিওয়ালা আসল কথা বলে, কোন টুপিওয়ালা ক্ষমতার চেয়ার পাওয়ার পেছনে দৌড়ায়, বুঝবা কি করে? ধর্মীয় শিক্ষার অনুকূলে কোরআন সুন্নাহ হাতে নাও। কোরআন আর সুন্নাহ হাতে নিয়ে কষ্টি পাথর দিয়া মাপ দাও। আমি চেয়ারে মজার মজার বয়ান দেই, এই মজার বয়ানে পাগল হলে চলবে না। অন্তরকে প্রশ্ন করতে হবে, আমার ফ্যামিলি আমার বাড়ি ঘর তরিকায় রসুলে চলে কিনা। কারণ কত মৌলভী 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 এ সমাজে বসবাস করে, মজার বয়ান দেয়। তাদের খবর নিয়ে দেখেছি উপযুক্ত মেয়েটা বেপরদায় কলেজে দৌড়ায়। কত মৌলভীর খবর জানি সুদের টাকায় হজে যায়, এরা মৌলভী। মধু পোকায় গাছে যে মৌ দেয়, এর পেছনে যারা দৌড়ায় তারা লুভি, মৌলভী। এরকম নেবাস পোশাক মদিনার পোশাক পরে, মদিনার লুভি না, তারা নাম ব্যবহার করে দুনিয়ার ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য। ওদের দালাল আছেন মনে হয় এখানে কেউ, আওয়াজের জন্য যে আসতে দিলেন। ভাইরা আমার, আল্লাহ পাকের পয়গম্বরের কাছে 3টা প্রশ্ন করল। রসুল বলেন আগামীকাল। দীর্ঘদিন পরে পয়গম্বরের কাছে আল্লাহ পাক জিবরাইলের নিয়ে ওহী প্রেরণ করলেন। ওহী নিয়ে আসার পরে মায়ার নবীকে প্রথম সবক দিলেন, হে নবী 3টা প্রশ্নের জবাব দিয়ে দিলাম, তবে একটা মূল সবক নেন। এতদিন কেন ওহী বন্ধ রেখেছেন আমার আল্লাহ? আপনি কথা বলেছেন, আল্লাহর উপরে ভরসা করেন নাই, ইনশাআল্লাহ বলেন নাই। আজকে থেকে ভুল যেন না হয়, প্রত্যেকটা কাজে বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান তাহলেই হবে, আল্লাহ যদি না চান তো হবে না। ভালো কাজে ইনশাআল্লাহ। রাজি আছে কিনা? বিড়ি টানার আগেও হায় কপাল পরা বলে, বিড়ি না টানলে নাকি পায়খানা ক্লিয়ার হয় না। বিড়ি টেনে 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 ঠোঁটগুলো কালো বানিয়েছো পাতিলার কালি ফেল। গাঞ্জা খাইয়া চেহারাটা বান্দরের মতো বানাইছো। তুমি বলো আমি রসুলের আশিক, জীবন দিতে পারবো তবে দাড়ি রাখতে পারবো না রে বাটপার। কিসের তুমি আশিক? আসলে রসুলের মহব্বত নাই। ভাইরা আমার, র্যাবের চাকরির ইন্টারভিউর মঞ্চে একজন যুবক দাঁড়ানো, সরকারি কর্মচারী কর্মকর্তা ইন্টারভিউর টেবিলে ইন্টারভিউর প্রশ্ন করলো, জবাব দিল, অ্যান্সার হয়ে গেল। পারবে হে যুবক? বলেন কি? যা বলেন সব পারবো। সারা রাত ঘুম নাই, রেডি। খানা নাই, রেডি। সব সব। তবে একটা দাবি আমার, আপনাদের সরকারের পক্ষের সব দাবি মানলাম, একটা দাবি আমার মানতে হবে। কি দাবি? বলে জীবনে কোনোদিন কালা পোশাক পরি নাই, এটারে বড় ভয় পাই। আমি র্যাবের চাকরি করব বটে, কালা পোশাক পরব না।
মেমোরি ঠিক থাকলে আপনাদের জবাব দেন চাকরি থাকবেনি। বলে ক্যান্সেল, বলে থামেন, একটু শিথিল হয়ে গেলাম, কালা পোশাক পরতে না পারলেও আমার ছোট ভাই পুলিশের পোশাকটা পরায় দিয়েন। বুঝে থাকলে বলুন চাকরি থাকবেনি। ওইটা বুঝো, এটা কেন বুঝো না রে মদিনাওয়ালার নবীর উম্মত? একই রাস্তায় হিন্দু চলবে, খ্রিস্টান চলবে, মুসলমানের সন্তান চলবে। 10 মাইল দূরের থেকে চেহারা দিয়ে তাকায় প্রমাণ হবে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান। মদিনার পোশাক বলে দিবে মদিনাওয়ালা নবীর উম্মত। তুমি যদি বলো নবীর সব মানি, সব মানি, তবে মদিনাওয়ালা নবীর পোশাক মানি না। র্যাবের চাকরি নিয়ে পোশাক না পরলে যেমন চাকরি চলে যায়, তুমিও লিখে নাও মদিনাওয়ালার আশেক দাবি করার পর যদি মদিনাওয়ালার নবীর সুন্নতি পোশাক ছেড়ে দাও, আমার মন বলে মদিনাওয়ালা নবীও নাম কেটে দিবে। হামসুরাতো হামসিরাতে মুস্তফা দর তমামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশর গিরে লাজিম তাবুয়া বিআবসার। আল্লাহর নবী জবাব দেওয়া শুরু করলেন, রূহ কাকে বলে, আত্মা কাকে বলে? আল্লাহ পাক জবাব দিলেন, কুলির রূহ মিন আমরি রব্বি। রূহ হলো আল্লাহর আদেশ মাত্র। সাউন্ড ডাউন হয় কেন রে ভাই? রূহ আল্লাহ পাকের আদেশ মাত্র। কি সমস্যা হচ্ছে মনে হয় আপনাদের? উঠা বসার ব্যারাম কেন? সময় কম, আমি মোনাজাত দিয়ে দেব 2-4-10 মিনিটে, খুব ধৈর্য সহকারে বসুন। সংক্ষেপে কিছু কথা বলতেছি, এমার্জেন্সি ট্যাবলেট দিতেছি। ভাইরা আমার, রুহুটা হলো আল্লাহ পাকের আদেশ মাত্র। তাহলে রুহু একটা জিনিস আলাদা, দেহ আলাদা। এ বডিটা কিসের তৈরি? মাটির তৈরি। শরীরের জন্য মাটির তৈরি খানা। শরীরের ক্ষুধা আছে, খানা দাও। রুহের ক্ষুধা আছে, খানা দাও। শরীরের ক্ষুধা নিবারণে কম বেশি খানা খাইলে রোগ হয়, চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাও। রুহের খানা দাও। রুহের খানা দিতে গিয়া বেশি কম করলে রুহুটার রোগ হয়, রুহের চিকিৎসা করলে রুহানি ডাক্তারের কাছে যাও। শারীরিক রোগ, আঙ্গুর এটা ভিটামিন। মনে কইরা জনমের মতো চোখ বন্ধ কইরা খাইয়া ফুইলা 3 জমায়া গেছে, ভিটামিন হবে নাকি ডায়রিয়া ছুটবে? মাটির শরীরে রুজি হলো মাটির খানা। কম করলেও ভেজাল, বেশি করলেও ভেজাল। ভেজাল করে রোগ বানাইছো, ডাক্তারের কাছে যাও। ডাক্তারও কিন্তু অভাব নাই। এলোপ্যাথিক ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, কবিরাজ, ক্যানভাসার। এলোপ্যাথিক ডাক্তারের কাছে গিয়া কয়, স্যার পেটে ব্যথার ঔষধ দাও। বলে একটা ক্যাপসুল, 2টো ট্যাবলেট খাবি, একটা ইনজেকশন মারবি, পেট ব্যথা থাকবে না। তুমি যদি ঘুরিয়া হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাও, সে বলে ক্যাপসুল, ট্যাবলেট, ইনজেকশন সাগরে ফালায়া দাও, এগুলো লাগবে না, 2 বোতল পানি খা, পেট ব্যথা শেষ। ঘুরিয়ে যদি তুমি ক্যানভাসারের সামনে দাঁড়াও, এমন মজার লেকচার দিয়ে কয়, চ্যালেঞ্জ, কোন ইনজেকশন, ট্যাবলেট, ক্যাপসুল, কোন পরিয়ার পানি লাগবে না। আমার বানানো 3 দিনের 10 গাছের হালুয়া খাবি, 3টা তাবিজ লাগাবি, 10টা বড়ি খাবি, পেট ব্যথা শেষ। শারীরিক রোগের ডাক্তার যেমন আলাদা আলাদা,
ঔষধও আলাদা আলাদা, উদ্দেশ্য আলাদা না। সকলের উদ্দেশ্য একটা, পেট ব্যথা যেন ভালো হয়ে যায়। মানুষ রুহুটা হলো আল্লাহর আদেশ, এ রুহুর খানাটাও হলো আল্লাহর আদেশের ইবাদত। নামাজ পড়া কার আদেশ? রোজা রাখা কার আদেশ? জিকির করা কার আদেশ? যাকাত দেওয়া কার আদেশ? রুহুটাও কার আদেশ? আল্লাহর আদেশের। রুহুটার খানাও হলো আল্লাহর আদেশের ইবাদত। কম করলেও ভেজাল, বেশি করলেও ভেজাল। এরে বান্দা, নামাজ পড়বি না ভেজাল, রুহের ভিতরে রোগ হবে। বেশি পড়বি ভেজাল, মন গড়া করলেও ভেজাল। যাকাত দেওয়া, রোজা রাখা সওয়াবের কাজ, রাখবি না ভেজাল, মন মতো রাখলে ভেজাল। এত বড় সওয়াবের কাজ রোজা, এক চোরে কয় ঈদের দিন রোজা রাখি, সওয়াব হইবনি? সিজদা করা সওয়াব না গুনাহ? কথা আসতে বলেন কেন? রুকু করা সওয়াব না গুনাহ? কয় তাহলে জানাজায় খারায় 10টা রুকু মাইরে ফালাই, সওয়াব হবে নি? না না, মন গড়া করলে হবে না রে ভাই। কম করলেও রুহের রোগ হয়ে যাবে, অতিরঞ্জিত করলেও রোগ হয়ে যাবে। লিমিট মতো করো, আওসাতের উপরে চলো, এতেদালের উপরে চলো রে ভাই। আল্লাহর নবীর তরিকা মতে চলো। সারা রাত ঘুম মাইরা ইবাদত না, আবার সারা রাত ঘুম মেরে ঘুম দিয়া ইবাদত বন্ধ করা যাবে না। এ নবীর উম্মত, উল্টা পাল্টা করে তোমার রুহের ভেতরে রোগ হয়ে গেল। এখন সাদা সাদা বাতি দেখলে কো বাতি কালো, আসলে বাতি কালো না, তোমার চশমার আয়না কালো। রুগী দেখতে গেছে 1 নাম্বার মুসলিম সুইটসের মিষ্টি নিয়া, রুগীর মুখে মিষ্টি দিছে, রুগী কয় তিতা। এত মাথা গরম, দামি মিষ্টির তিতা কয় কেন রে পাগল? বলে আসলে মিষ্টি তিতা না, ওর মুখটা তিতা। কোরআনের বয়ান ভালো, টুপি ভালো, দাড়ি ভালো। এ মুসলমান, এ দাড়ির কারণে, টুপির কারণে, লম্বা জামা পরার কারণে, কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই। কসম খোদার, সম্মান কমে নাই। ইজ্জত আল্লাহ এত দান করেছেন। এমপি সাহেব, মন্ত্রী মহোদয়, কোটি টাকার মালিকের চেয়ারেও যদি বসায় দাও, আল্লাহর কসম করে বলি, এত সম্মান শান্তি সেখানে পাওয়া যাবে না। কিন্তু তুমি ওয়াজ দেখলে চান্দি গরম, ওয়াজের কথা শুনলে মাথা গরম। কোরআনের বয়ান ভালো না, টুপি ভালো না, দাড়ি ভালো না, লম্বা জামা ভালো না, বোরকা ভালো না, পর্দা ভালো না, আসলে সবগুলো ভালো। তোমার অন্তরে রোগ হয়েছে, যে কারণে তোমার অন্তর হয়ে গেছে কালো। চিকিৎসা কর, কপাল পোড়া চিকিৎসা কর। রুহানি ডাক্তারেরও অভাব নাই, তাবলিগওয়ালারাও ঔষধ দেয়, পীর সাহেবরাও রুহানি রোগের ঔষধ দেয়, আলেম ওলামারাও রুহানি রোগের ঔষধ দেয়। ঔষধ আলাদা আলাদা। তাবলিগওয়ালাদের ঔষধ সয়সুলের দ্বারা চিকিৎসা, পীর সাহেবদের ঔষধ সকাল সন্ধ্যা জিকিরের চিকিৎসা। এইভাবে ঔষধ যদিও আলাদা, উদ্দেশ্য কারো আলাদা না। সকলের উদ্দেশ্য হলো আল্লাহ ভোলা, মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়। কেন আল্লাহওয়ালা পছন্দ করো না? আল্লাহ কি বলেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। এ কোরআন নাজিল করলাম সব রোগীদের রোগের ঔষধ। শারীরিক রোগের ঔষধ কোরআন, রুহানি রোগের ঔষধ কোরআন। ডাক্তার বলে রোগী ফেরত, মনে যা চায় খাওয়া দাও, বাঁচবে না। হাজারো প্রমাণ আমাদের হাতে। আল্লাহর বান্দা চলে গেল, ইমাম সাহেব
ও খতিব সাহেব, আল্লাহর ওলি বুজুর্গ, এক গ্লাস পানি দেন। আমার বাবা মৃত্যু শয্যায় পড়ে আছে, হাজারো প্রমাণ। আল্লাহওয়ালা পানিতে দম করে দিল। রোগী বান্দা পানি পান করার পর হাজারো প্রমাণ, বান্দার রোগ ভালো হয়ে গেছে। প্রমাণ নাই? শুধু কি টুপিওয়ালার রোগ ভালো হয়? না না, দাড়ি কামানেওয়ালা বেপরদাওয়ালাও যদি পানি পড়া নেয়, সেবন করে, ভালো হয়নি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। এক সূরায় কয়, হুজুরেরা পানির মধ্যে ফু দিলে কি হয়? এটা কি হলো 100 হইল? এক আল্লাহর ওলি খাদেমের খাদেমের দিগায়, ওই ভদ্রলোক আমাকে প্রশ্ন করছে। সব প্রশ্নের জবাব কথা দিয়ে দেওয়া যাবে না। বইয়ে চোখ বন্ধ কর, একেবারে বন্ধ করে হোমানে ভদ্রলোকের ফিকিরে 10টা কাঁচা গালি দিবি। খাদেম হোমানে গালি, বেয়াদব, অসভ্য, হায়ওয়ান, জানোয়ার, অশালীন, অভদ্র, দুষ্ট, শয়তান। ভদ্রলোক ফুইলা 3 জন হয়ে সাহস কত গালি দাও। আল্লাহর লিখায় কি হয়েছে রে ভাই? কেন গালি তোমারে দিছে? কেন এতে মুখে কথা কয়, তোমার অসুবিধা কি? অসুবিধা বুঝি না, ভিতর তো জ্বলিয়া যায়। কপাল পোড়া তার ছেড়ার গোষ্ঠী। একজন বান্দা গালি দিলে যদি তোর কলিজা জ্বলে যায়, আল্লাহওয়ালা আল্লাহর কোরআন দিয়া পানির মধ্যে যদি দম দেয়, কেন অ্যাকশন হবে না? ফসলি ক্ষেতের ভিতরে জুতা টানায়নি, জুতা কথা কয় না কেন? কেন জুতা টানায়? বরকত বেশি হবে। তাহলে বদনজর, বদনজর, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, এমন এক বখাতে নারিকেল গাছের দিকে তাকায় কায়, ও রে নারিকেল রে, লাগছে আগুন, হ্যাঁ গেছে সব শেষ। তার ছেড়ার দল। একটা বখাতে বেনামাজির চোখের নজরে যদি খারাপ অ্যাকশন হয়, আমাকে জবাব দাও, নামাজি, টুপিওয়ালা, জিকিরওয়ালা বান্দা, কোরআনওয়ালা, নেককার, আল্লাহওয়ালার নেক নজরে কেন ভালো অ্যাকশন হবে না? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। এমন মজার এক কোরআন যেটা যত পড়ে ততই মজা। আমরা বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়েছিলাম, আদর্শ লিপি সরু সারে আর বই পড়ছেন না? একটু তালাশ করেন না পণ্ডিত ভাইরা, সারা বাংলাদেশ সুযোগ। আদর্শ লিপি বই 10 পৃষ্ঠার কোন হাফেজ পাওয়া যাবে নি? কথা বলেন, আরো জোরে বলেন। কিন্তু একবারও তাকায়া দেখছো এই স্টেজে ছাত্রটার মাথায় পাগড়ি, কোরআন সিনায় মুখস্থ হয়ে গেল। লক্ষ কোটি কোটি 8 বছরের বালক, সিনার ভিতরে পুরাটা কোরআন মুখস্থ। নাস্তিকের গোষ্ঠী, বেঈমানের দল, কোন ভয়াবাদের নাই। এ বাংলার জমিন থেকে যদি কাগজের লেখা কোরআনটারে বিদায় করে দাও, আমাদের কোনো টেনশন নাই। কারণ এদেশের আমাদের হাজারো লাখ কোটি সন্তান নতুন করে বাচ্চায় কোরআন পড়বে, আমরা নতুন করে আবার কাগজে কোরআন লিখে নিব। পারবি না রে বেঈমান, কোরআন বন্ধ করতে পারবি না। এ জমিনে কোরআন যতদিন থাকবে
কোরআনের বয়ান থাকবে রে বাবা, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, বন্ধ করা যাবে না রে বাবা, বরং বাধা যত দিবি ততই বেড়ে যাবে। মাহফিলে বাধা আগামী বছর 2-3 দিন হবে। ভাইরা আমার, সময় কম, স্লোগান বিশ্বাস করি না, কারণ এদেশের মুসলমান স্লোগান দিয়া তাসলিমারে ভাগাইল, কথা কয় না। যেই তাসলিমা বোরকার বিরুদ্ধে গান গাইল, মুসলমানের স্লোগানের ভয়ে আবার বোরকা পরিয়াই পালাইল। কেন কেন বলে, যে যাকে নিন্দে সে তাকে পিনবে। ও ভাই, আজকে তো বাংলাদেশে মুসলমানের অভাব নাই। এত মুসলমান, শুক্রবার মসজিদে জায়গা পাওয়া যায় না, কিন্তু জবাব দাও মুসলমান, জবাব দাও। আওয়ামী লীগ করো আর বিএনপি করো, যেই দল করো, জবাব দাও। তুমিও তো জুমায় যাও, মসজিদে যাও, সেজদা দাও। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলল, বিচার হলো, 100 বার বিচার হবে, আমি একমত। তবে তুমি নামাজি বান্দা, নবীর উম্মত, জবাব দাও। আজকে আমার নবীকে যেই কুকুর জবাব দিয়া গালি দিয়া বলল, মদিনাওয়ালার নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো, যেই বেঈমানের বাচ্চা গালি দিয়া বলল মদিনাওয়ালা নবী সন্ত্রাসী নবী, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা হবে, বিচার করো 100 বার। তবে নামাজি নবীর উম্মত, একটু জবাব দাও। এই দেশে এত মুসলমান থাকার পরেও কেন বলো নবীর দুশমন বেঈমান জবাই কেন হলো না? আমার হিংসা নাই, কোনো গালি নাই, কোনো দ্বন্দ্ব নাই। আমার বাবারে গালি দাও, ধৈর্য ধারণ করে মেনে নিলাম। আমার বাবারে, মাকে, আমার আত্মীয়কে গালি দাও, কিছু বলবো না। তবে আমার মায়ের মতো, বাবার মতো না। সারা দুনিয়ার পীর এক পালায় যদি ওজন দেওয়া হয়, এমনকি সমস্ত সাহাবা, সমস্ত নবী পয়গম্বর এক পালায় ওজন দিলে আমার মদিনাওয়ালা নবীর সমান হবে না? হবে না? যে নবীর জন্য মাছ কাঁদে, গাছ কাঁদে, জমিন কাঁদে, আসমান কাঁদে, ওই নবীর গালি দেয়, তোমার কি একটু কষ্ট হয় না রে ভাই? আমি তোমার পাও ধরে ধরে বয়ান করে বলি, দাড়ি কাইটা নবীরে কাঁদায় না, নামাজ বাদ দিয়া নবীরে কাঁদাইস না রে মুমিন। এত কান্না করে বয়ান করি, নরম ভাষায় কথা বলে, তোমাকে পারি না, দাড়ি রাখতে চাও না, পর্দা করতে চাও না রে বাবা, বড় উল্টা ভাবে গালাগালি করো। কি ব্যাপার, তুমি রাখতে কেন চাও না, আমি দাড়ি কাটতে কেন চাই না? কারণ তুমিও একজনার পাগল, আমিও আর একজনার পাগল। তুমি তোমার পাগলের মোহাব্বতে পাগলামি ভরে নেতা নেত্রীকে ভালোবাসার পাগলামিতে পড়েছ। পাগল হইয়া তোমার ভালোবাসার মানুষটার মোহাব্বত, ভালোবাসা রক্ষায় তুমি দাড়ি রাখতে পারো না, আমিও আমার ভালোবাসা রক্ষায় দাড়ি কাটতে পারি না। তুমি তোমার ভালোবাসা রক্ষায় টুপি মাথায় দিতে পারো না, আমি আমার ভালোবাসার লোকটার কারণে টুপি ছাড়তে পারি না। তুমি তোমার ভালোবাসার লোকটার কারণে তুমি পর্দা করতে পারো না, আমি আমার ভালোবাসার লোকটার কারণে পর্দা ছাড়তে পারি না রে বাবা। তোমার ভালোবাসার নেতা নেত্রীকে যদি খারাপ কিছু বলি, তুমি মনে কষ্ট পাও, তুমি লাঠি নিয়ে দাঁড়ায় যাও বিচার করার জন্য। আমিও তো মদিনাওয়ালা নবীর বড় পাগল, যেই নবীর মোহাব্বতে টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম। ওরে মুসলমান, তুমি ভালোবাসা করতে গিয়া তুমি কত টাকা পাইলা, বাড়ি গাড়ি পাইলা,
আর আমি আমার নবীর ভালোবাসায় বাড়ি গাড়ি কিছুই পাই নাই, বরং কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, মোল্লা বলে গালি দেয়, কত মানুষ টিটকারি করে তিরস্কার করে, মোল্লা বলে মাদ্রাসায় পড়ে চাকরি নাই, কত খারাপ কথা বলার পরও টুপি সারি নাই, কোনদিন দাড়ি সারি নাই রে যুবক। সুদ খাইলাম না, ঘুষ খাইলাম না, কষ্ট করে মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় পড়েছি, যেখানে পড়লে কোনো চাকরি নাই, সার্টিফিকেট নাই, এরপরেও আমার নবীরে যদি গালি দাও, তোমার ভালোবাসার নেতাকে গালি দিলে যেমন কষ্ট পাও, আমার মায়ার নবীরে গালি দিলেও তেমন কষ্ট পাই। আমার মনটা তখন চায় তোর মতো বেঈমানটারে জবাই করে রাস্তায় কুকুরের নাস্তা বানায় দে। কি লাভ হবে রে যুবক? সম্মান কমে নাই রে যুবক। আল্লাহর কোরআন সিনায় লেগেছে, সিনার দাম বেড়ে গেছে। আল্লাহর কালাম রাতে আসলো, রাতের দাম। আল্লাহর কোরআন যেই মাসে আসলো সে মাসের দাম। আল্লাহর কোরআন যেই জমিনে মক্কায় আসলো সে মক্কার বড় দাম। নবী মক্কায় নাই, মদিনায়, কিন্তু মক্কার জমিনের দাম কমে নাই। এক রাকাত নামাজ যদি কাবার কিনারায় পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব। ও নবীর আশিক, বাধা দিয়া লাভ নাই, কপাল পুড়ে যাবে তোমার, বরং বাধা দিলে দিন দিন বেড়ে যাবে। কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর বাড়ে না কমে? আর জোরে বলেন। আবু জাহিল্লা রাস্তায় ঘুরে আর কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে, কেউ যাবি না। মানুষ বলে রে আবু জাহাল, যেই নবীরে আল আমিন বলে সম্মান করলা, এখন নাকি পাগল হয়ে গেল, দেখতে হবে। কয় না দেখার জন্যই তো কৌশল অবলম্বন। বলে না দেখতেই হবে। বাধা দিছে, বাড়তেছে। দেখতে গিয়া রসুলের মোবারক চেহারা দেখে কালেমাওয়ালা মুসলমান হয়ে যায়। বাধা দিলে পানির জোর যেমন বাড়ে, ইমানের ঘরে বাধা দিলে ইমানের জোর বেড়ে যাবে। তাবলীগওয়ালাদের যত গালি দেয় ততই বাড়ে। কথা বলেন না কেন? চরমনাই সহ যত হক্কানি পীরের গালি দাও ততই দিন দিন বাড়তেছে। কওমি মাদ্রাসারে যত গালি দিতেছ সেদিন বেশি দূরে না। এমন একটা সময় আসবে এই বাংলার জমিনের ঘরে গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে কওমি মাদ্রাসা হবে। বাধা যত দিবি তত বাড়বে। কথা বলেন না কেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করলাম সমস্ত মানুষের রোগের ঔষধ, শারীরিক রোগের ঔষধ, রুহানি রোগের ঔষধ। আল্লাহর কালাম এত মজার। মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিআশরি আমসালিহা। মায়ার নবী বলেন কোরআন শরীফের একটা অক্ষর উচ্চারণ করলে 10টা নেক আল্লাহ দান করেন। আরো জোরে বলেন। একজন জাতি ভাই টিভির মধ্যে বয়ান দিয়া কয় কোরআনের অর্থ না জানলে পরে লাভ নাই। ও জাতি ভাই মৌলভী, একটু জবাব দাও। কোরআন শরীফে আছে আলিফ লাম মিম। বান্দা যদি কোরআন হাতে নিয়ে পরে আলিফ লাম মিম এতটুকু পইরা কোরআন বন্ধ করে দিল বা মুখস্থই পড়লো, তুমি কি বলতে চাও আলিফের অর্থ না জানলে পরে লাভ হবে না? রাসূল বলেন পড়া মাত্র 10টা নেক।
তুমি বলো পড়লে কোনো লাভ নাই। কথার দ্বারা প্রমাণ হলো তুমি কোরআনের দুশ্মন, দুনিয়া লোভী, ইহুদির দালাল। অনুরোধ করে বলি রে ভাই, আল্লাহর কালাম সিনায় লাগাও। কোরআন নামাজ ভঙ্গের যত কারণ, এর ভিতরে বড় কারণ কোরআন যদি অশুদ্ধ হয় কেরাত নামাজ হবে না। অতএব হে মুমিন ভাই, 10টা সূরা কমপক্ষে শুদ্ধ করে নাও। 10টা সূরা নামাজটা ঠিক হয়ে যাবে রে ভাই। আল্লাহর কালাম সিনার ভেতরে লাগাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা কাটবা না, নবীরে কষ্ট দিবা না। কোরআন এমন নূর, এমন নূর। ওমর তরবারি নিয়া দৌড়ায় মায়ার নবীর মাথা আনার জন্য। পথিমধ্যে বনের খবর, লম্বা ঘটনা আপনারা জানেন। বাড়িতে যাওয়ার পর বনের কণ্ঠে কোরআনের আওয়াজ। ওমর দরওয়াজায় ধাক্কা দিয়া কয়, দরওয়াজা খোল। ভগ্নিপতি পালায়া গেল। বন কোরআন বন্ধ করে খাটের উপরে রেখে বন কোরআনের আয়াত, বন দরজা খুলে ফেলল। ওমর বলে, তুই নাকি মুহাম্মদের কালেমা গ্রহণ করেছ? বলে, হ্যাঁ। তাড়াতাড়ি কালেমাটা ফেরত দে। বন বলে, না, আমি জাহান্নামের আসামি। কালেমার ট্যাবলেট খেয়েছি, ফেরত দেওয়া যাবে না রে ভাই। ওমর সহ্য করতে না পেরে তরবারিটা বের করলো। তরবারির উল্টা পিঠ দিয়া নরম বনের নরম শরীরের উপরে আঘাত। এক পর্যায়ে বন মাটির মধ্যে গড়াগড়ি খায়, রক্ত পরে জমিন প্রবাহিত লাল হয়ে গেল। বন বিনয়ে বিনয়ে কাঁদে আর বলে, রে ভাই, আমার মা নাই, আমার বাবা নাই। আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকতো আমার গায়ে হাত দিতে দিত না রে ভাই। তুমি আমার বড় ভাই, একটু কি আমার প্রতি তোমার দয়া হয় না? আর মারিও না, ব্যথা পাই সহ্য করতে পারি না রে ভাই। বন কেমন অজরে আঘাত। কিছুক্ষণ পরে আমার নবী মক্কায় বসে দোয়া করে, আল্লাহ, 2 ওমরের এক ওমরে তুমি ইসলামের খাদেম বানা দাও। আল্লাহর আদালতে দোয়া কবুল হয়ে গেল। বনের চোখের পানি দিয়ে তাকায়, এবার ক্ষমা চায়। দেখবেন শাসন করতে গিয়া মা মারে, বাবায় মারে, অনেক সময় মারতে গিয়া বেশি মার দেয়, বাচ্চা এত বেশি কাঁদে, মাও কাঁদে। দেখছেননি? মা তখন সন্তানের কোলে দিয়ে কয়ে, কাঁদবি না। ছাত্রকে শাসন করতেছি, অনেক সময় আমরাও শিক্ষক হয়ে মাঝে মাঝে ধমক দেই, মাঝে মাঝে এমন আঘাত দেই, সন্তানে এত বেশি কাঁদে তখন চোখের পানি ধরে রাখা যায় না। ওস্তাদ তখন ছাত্র পাঠায় বলে, দেখো এখনো কি কাঁদে? ছাত্র গিয়া দেখে, হ্যাঁ কাঁদে। তখন ওস্তাদ কয়, ওরে ডাক দে, ওরে ডাক দে, আমার কাছে আনো। ছাত্র কান্না করে বলে, না, যাব না। তখন ওস্তাদ মায়া সহ্য করতে পারে না। ওস্তাদ নিজে গিয়ে কয়, ওরে বনকে যখন ওমর এমন মার দিছে, বনের কান্নায় ওমরের সিনার ভিতরে মা লাগছে। আসলে মায়াটা মদিনাওয়ালার নবীর দোয়া কবুল হয়ে গেছে। নবী দোয়া করে, ওমরের দিনের খাদেম বানা দাও। ওমরের ভিতরে ইমানের নূর আছে, কিন্তু কোরআনের নূর নাই। কোরআনের নূরের অভাবে বাতি জ্বলে না, আল্লাহকে চিনে না। ওমর ডাক দিয়া কয়, বোন আর কাঁদিস না, মাফ করে দাও। ওই খাটের উপরে কি বলে? আল্লাহর কোরআন বলে, দেখব। বোন বলে, তুমি ওযু গোসল করে নাও। আরবের মানুষ আরবি ভাষা জানে, অর্থ বুঝে। ওমর এবার গোসল করে। আমার আল্লাহর কালামটা যখন নিজ হাতে খুলছে, মেজবাতি তো সবাই চিনেন। মেজবাতির খোসায় কাবারের দুপাশে বারুদ, ভেতরে কাঠি থাকে চিকন চিকন, তার মাথায় বারুদ লাগানো।
দুটোটা একত্রে থাকে, আগুন লাগে না। একটু যদি ঘষা দাও আগুন জ্বলে যায়। আল্লাহ পাক ফিতরাতে ঈমানের উপরে জন্ম দিছে দুনিয়ায়। কোরআনের নূরের অভাবে বান্দা আল্লাহকে চিনে না। যে কারণে যখন কোরআনের নূরের বারুদ আর ভেতরের ঈমানের বারুদে ঘষা লেগে যায়, তখন বান্দা আর সহ্য করতে পারে না। তখন আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল। খানার দিকে তাকায় না, ঘুমের দিকে তাকায় না, বিছানায় ঘুমায় আর আল্লাহ আল্লাহ ডাকে। খানার ভিতরেও আল্লাহ আল্লাহ বলে নিঃশ্বাস দেয়, কারণ ওর খানার ভিতরেও খেয়াল আমার মাওলায় কই, আমার আল্লাহ কই। এই ওমর এখন কোরআন খুলতেছে, অন্তরে কোরআনের ঈমানের নূর, কোরআনের নূর নয়। যখন কোরআনটা খুললো, জিহ্বাটা লড়ায় লড়ায় পড়ে, তো মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহর কালামের বারুদ যখন সিনায় গিয়ে আঘাত করো, ওমরের মধ্যে এমন আগুন জ্বলে উঠছে, ডাক দিয়ে কয়, বল এই কথা কই পাইছো? বলে মদিনাওয়ালা নবী শিখাইছে। বলে এই কোরআনের কথাগুলো এত সুন্দর, এত মজার কথা জীবনে শুনি নাই। লোকটা না জানি কত সুন্দর, চল একটু লোকটারে দেখবো। এবার ভগ্নিপতি নিয়ে আমার ওমরের রওয়ানা। মায়ার নবীর কিনারায় হাজির। সাহাবারা বলে দুশমন, নবী বলেন এখন মারব। নবী বলে না, মারবা না, বরং ওমরের জন্য রাস্তা করে দাও। ওমর এখন আমাকে মারতে আসে নাই, নিজে মরতে আসে। ওমর আমাকে মারতে আসে নাই, মরতে আসে। ওমরের রাস্তা করে দাও, ওমরের রাস্তা করে দাও। ওমর তরবারি দিয়ে নবীর কদমে গিয়া নবীর কাছে তরবারি দিয়া বলেন, পয়গম্বর, কোরআনের নূর আমার সিনাটারে জ্বালায় দিছে। আমি আসছিলাম আপনার মাথা নেওয়ার জন্য রে নবী, বেয়াদবি ক্ষমা করবেন। তরবারিটা দিলাম, আপনি আমার মাথাটা কেটে দেন, আমার মাথা কাটেন। আমি যেই বেয়াদবি করছি, আমার বিচার এটাই তো, আমার গর্দান কেটে দেন। তবে গর্দান কাটার আগে জান্নাতের মেহমান বানায় পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন। কোরআন হলো মা হুয়া শিফা, দুনিয়ার মানুষের সবার রোগের ঔষধ, শারীরিক রোগের ঔষধ, রুহানি রোগের ঔষধ। আল্লাহর কালামটা বুকে লাগাও ভাই। পায়ে ধরে বলি, দাড়িটা কেটে নবীরে কষ্ট দিও না। দাড়ি কাটলে তো যৌবন বাড়ে নাকি? দাড়ি কাটো আর ছাটো, বলো তোমার চোখের পাওয়ার বাড়ে নাকি? স্বাস্থ্য ভালো হয় নাকি? যদি চ্যালেঞ্জ দিতে পারো, স্টাম্প দাও আমাকে, আর একটা বেলেট দাও, আমিও দাড়ি কাটবো। পারবি না রে যুবক, পারবি না। বরং বিজ্ঞানীদের থিওরি হলো, দাড়ি কাটলে চোখের পাওয়ার চলে যায়, অকালে মরণ হয়, যৌবনের পাওয়ার চলে যায়। মায়ার নবী বলেন, 24টা ঘন্টার সেকেন্ডে 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 গুনাহ লেখা হয়। নামাজে দাঁড়াইছো, গুনাহ লেখা বন্ধ নাই। কাবার গিলাপ ধরছো, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। জিকির করতেছো, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। আমার নবীর 63 বছর জীবনে কোনদিন একটা সেকেন্ডের জন্য দাড়িবিহীন লোকের চেহারার দিকে তাকান নাই। পায়ে ধরে বলি রে যুবক, দাড়ি কেটে কি লাভ? তোমার মতো দাড়িওয়ালা যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, মিথ্যা বলিস না, সত্য বলাছে না নাই? তোমার পায়ে ধরে বলি, তুমি কেন পারবা না? তোমার মতো দাড়িওয়ালা যুবক 5 ওয়াক্ত নামাজি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর আছে না নাই?
তোমার মতো দাড়িওয়ালা যুবক 5 ওয়াক্ত নামাজি, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, ব্যবসা করে, চাকরি করে, ওসিডিসি, এসপিআইজি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা টুপিওয়ালা যুবকের অভাব নাই। কয়দিন তুমি আর বাঁচবারে যুবক, তুমি কেন পারলা না রে বাবা? রক্তের গরমে কত আর মাস্তানি করবা। বাসের নিচে তাকায় দেখো যুবকের লাশ, হুন্ডার নিচে তাকায় দেখো যুবকের লাশ, পানির মধ্যে তাকায় দেখ যুবকের লাশ, ঘুমের ঘরে তাকায় দেখ স্টক করা যুবকের লাশ। কয়দিন আর মাস্তানি করবা? এই ময়দানে বয়ান চলবে, হয়তো আমি তুমি কেউ থাকবো না। অন্ধকার কবরে গিয়া কি জবাব দিবারে ভাই? ওই কবরের মাটির চাপ বড় কঠিন চাপ, আযাব বড় কঠিন। অনুরোধ করে বলি, তওবা করো, তওবা করো, খাঁটি নিয়ত করো, আল্লাহর দরবারে কান্নাকাটি করো। আল্লাহ, জীবন চলে যায় যাক, রিজিকের মালিক আল্লাহ। গলায় ছুরি আসবে, জবাই হব, তারপর দাড়ি কাটবো না। এমন খাঁটি নিয়ত যদি থাকে, সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহ 2-1 যদি কবুল করেন আমাদের সার্থক। হে আল্লাহর গোলাম, জীবন যাবে, দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, কোরআন পড়া ভুলবা না। মাদ্রাসার অভাব নাই, কমপক্ষে কোরআনটা সহি করে নাও, মাদ্রাসায় যাও। ইমামের থেকে মাকে মহিলা মাদ্রাসায় গিয়া কোরআনটারে সহি করায় নাও। খাঁটি নিয়ত যদি থাকে, মুনাফিকি নিয়ত যদি না হয়, আল্লাহর মোহব্বত, মদিনাওয়ালার মোহব্বতে 2টা হাত খাঁটি নিয়তে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন আল্লাহ। দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। ঈমান ও আমল মজবুত করেন আল্লাহ। মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আপনার নবীর খাঁটি উম্মত বানায় দেন আল্লাহ। কামাই রুজির মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার সমস্ত মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, ঈমান আমল মজবুত করে দেন, আপনার পছন্দনীয় গোলাম বানায় দেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সবাই মা বাবার জন্য প্রাণ ভরে দোয়াটা পড়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাতা हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बर मसात, बाहुज़ूरे दिल न करो दम ताते। اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفيناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إني أعوذ بك من زوال نعمتك
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক আল্লাহুম্মা নাవ్বির কুলুবানা বিনূরি মা'রিফাতিক আল্লাহুম্মা নাవ్বির কুলুবানা বিনূরি মা'রিফাতিক আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক ইয়া আল্লাহ গভীর রাত দোকানওয়ালার দরওয়াজা বন্ধ বাড়িওয়ালার গেট বন্ধ রে আল্লাহ আপনার রহমতের দরওয়াজা বন্ধ না আয় আল্লাহ আপনার দরওয়াজায় কাঙ্গালের মতো হাত উঠাইলাম আল্লাহ গুনার দিকে যদি তাকাই হাত উঠাইতে বড় লজ্জা পাই তারপরও আপনার রহমতের আশা থেকে আমরা বিমুখ আয় আল্লাহ আপনার মতো দয়ার মালিক কেউ নাই মেহেরবানি করে সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল নাজাত হেদায়েতের ওসিলা বানায় দেন আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছেন কবুল করেন আল্লাহ মাইক লাইট প্যান্ডেল টাকা পয়সা দিয়ে যে যতটুকু সহযোগিতা করেছেন কবুল করে নেন আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করেন আল্লাহ সওয়াবটুকু কোটি কোটি গুণে বাড়ায় নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন আল্লাহ আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ আয় আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দেন আল্লাহ আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে সফলতা দান করেন আল্লাহ আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করেন আল্লাহ ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করেন আল্লাহ সারা দুনিয়া শান্তি দান করেন আল্লাহ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আল্লাহ ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে মাফ করে দেন আল্লাহ এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ তাআলা জালিম মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করেন আল্লাহ আয় আল্লাহ ইসলামের ব্যানার টানায় যারা ধোঁকা দেয় ওদের হেদায়াত দান করেন আল্লাহ ওদের ধোঁকা থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ কারো হাত খালি ফিরায় দিন না গো আল্লাহ আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা আইন শৃঙ্খলায় কাজ করে দিনের দেশের কাজের পাশাপাশি দিনের পেছনেও খেদমতের জন্য কবুল করেন আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করেন আল্লাহ ষড়যন্ত্রকারীদের দিলে দয়া দান করেন আল্লাহ জালিমদের থেকে হেফাজত করেন আল্লাহ ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন আল্লাহ ছেলে সন্তান আদর্শবান নেককার বানায় দেন আল্লাহ আয় আল্লাহ ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ সিনাটার ইলমে ওহির মারকাজ বানায় দেন আল্লাহ সিনাটার ইলমের নূর দিয়ে ভরপুর করে দেন আল্লাহ হেদায়েতের আলো দিয়ে জেহেনটা খুলে দেন আল্লাহ মুখস্থ শক্তি বাড়ায় দেন আল্লাহ কোরআন ও হাদিস কিতাব বুঝাবার পড়াবার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করেন আল্লাহ ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম মুসল্লিয়ানে কেরাম কমিটি মহোদয় কবুল করে নেন মাদ্রাসার উস্তাদ ছাত্র কবুল করেন আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা সারা দুনিয়ায় দ্বীনের খেদমতের জন্য কবুল করেন আল্লাহ স্বাস্থ্য কণ্ঠ সুন্দর ও সুস্থ বানায় দেন আল্লাহ আয় আল্লাহ রাসূলের উসিলায় দোয়া কবুল করেন আল্লাহ
আয় আল্লাহ সকল কবরওয়ালাদেরকে নাজাতের ব্যবস্থা করেন আল্লাহ। দোয়ার পরে সবাই ঘরে চলে যাবে। একদল আপনার গোলাম গিয়া দেখবে মা ঘুমায় নাই, সন্তানের অপেক্ষায় প্রহার গুনতেছে। আর একদল আপনার গোলাম যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে ডেকে দোয়ার আবদার জানায় আর বলে রে সন্তান, সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো রে সন্তান। বৃষ্টির পানিগুলো কবরে যায়, ফিরাবার কেউ নাই। তুমি আরামে দরওয়াজা জানালা আটকায় ঘুমাও। মা বাবার জন্য কি মায়া হয় না রে সন্তান? মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? আয় আল্লাহ তাকায় দেখেন কে মা হারা বাবা হারা ইয়তীম, কে ভাই হারা, কে বোন হারা, কে স্বামী হারা, কে বিবি হারা, কে সন্তান হারা, বড় অসহায়। আয় আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। অসুস্থ রোগীদের সুস্থ করে দেন আল্লাহ। আপনার থেকে বড় ডাক্তার কেউ নাই। আয় আল্লাহ সুস্থ করে দেন রে মাওলা। আয় আল্লাহ কত রোগী হসপিটালে, ঔষধ কিনার টাকা নাই। আয় আল্লাহ সুস্থতা করে দেন আল্লাহ। আয় আল্লাহ একটু আগে রোগী দেখলাম রহমানিয়া মাদ্রাসার নোমান সাহেব দামাত বারাকাত অসুস্থ, মুফতি আব্দুর রহমান সাহেব বসুন্ধরা অসুস্থ, এরকম আরো বহু আমাদের ইমাম মুসাও আরো অনেকে অসুস্থ। আল্লাহ আমিও বড় অসুস্থ রে মালিক। আয় আল্লাহ কুদরতি নজরে কোরআনের বরকতে সুস্থ করে দেন গো আল্লাহ। কঠিন রোগ থেকে শেফা দান করেন আল্লাহ। আয় আল্লাহ দয়ার নজরে ক্ষমা করে দেন আল্লাহ। আলেম ওলামা মুরব্বীরা যুবক ছোট বাচ্চা কাউকে খালি ফেরত দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ হালাল রিজিকের দরওয়াজা খুলেন। আয় আল্লাহ মাদ্রাসা কবুল করেন আল্লাহ। আমিও মাদ্রাসার খেদমত করি, মাওলা কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় দিনের বড় মারকাজ বানায় দেন। আয় আল্লাহ জায়গার টাকার ব্যবস্থা করেন আল্লাহ। আয় আল্লাহ হালাল রিজিকের দরওয়াজা খুলেন। আয় আল্লাহ কুদরতি ফয়সালায় জায়গা ও টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ মুখালিফিন যারা মুআফিক বানায় দেন আল্লাহ। দুশমনের হাত থেকে হেফাজত করেন আল্লাহ। চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ গুনার কারণে বেজার হয়ে আমাদের ফালায়া দিয়েন না গো আল্লাহ। মরণ থেকে পালানোর কায়দা নাই, তবে গুনাহ অবস্থায় যেন কবরে না যায়। দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। গুনাহ করার কারণে দিল শক্ত, চোখে পানি নাই। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। এমন কপাল পোড়া চোখে পানি নেই, গুনাহ গুনাহ যাদের চোখের পানি পড়ে আমরা আপনাদের কাছে দোয়া চাই। যেই চোখে পানি নেই চক্ষু চাই না। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। এ ময়দানের কাউকে ফিরা দিয়েন না রে আল্লাহ। আমার মতো গুনাহগার কেউ নাই। হাতের দিয়ে তাকায় দেখি হাত না পাক, চোখ না পাক, কলব না পাক হয়ে গেছে রে আল্লাহ। এই মজলিসে সবার উসিলা আমাকেও ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ হাউজিং এর চেয়ারম্যান অসুস্থ, সুস্থ করেন আল্লাহ। দ্বীনের হেদায়েতের উপরে চলার তৌফিক দান করেন আল্লাহ।
আয় আল্লাহ সকলের উসিলায় দোয়া কবুল করেন আল্লাহ। কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, আপনার ওলি বানায় দেন, নবীর উম্মত হিসেবে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ কথা বলতে কষ্ট হয়, স্বাস্থ্য কণ্ঠ সুন্দর করে দেন আল্লাহ। নিরাপদে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ রুহানিয়াত দান করেন আল্লাহ। ইখলাসওয়ালা জীবন দান করেন আল্লাহ। আপনার মারিফত দান করেন আল্লাহ। মদিনাওয়ালার রুহানি তাওয়াজ্জু দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমলের জিন্দেগি সুন্দর করে দেন আল্লাহ। শিরিক মুক্ত ঈমানওয়ালা বানায় দেন আল্লাহ। বিদআত মুক্ত আমলওয়ালা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর সিনা দিয়া ভরপুর করে দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আয় আল্লাহ আর এক ভাই অসুস্থ, হাজী জহিরুল ইসলাম সাহেব, মেহেরবানি করে সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সমস্ত ভাইজানদের সুস্থ করে দেন, ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।